আজকে শেয়ার করতে চলেছি কয়েকটা কেক ডিজাইন। প্রথমে কেকগুলো বেক করে নিয়েছিলাম আর এদিকে কাটিংও কমপ্লিট হয়ে গেছে। আর কেকটা করেছিলাম ভাইয়ের জন্মদিনের জন্যই। তো আমি হঠাৎ করে ভাবি ম্যাঙ্গো কেক করলে হয়। তো ম্যাঙ্গো পাল্প এমনি দেওয়া হয় ভেতরে, বা ম্যাঙ্গো ছোটো ছোটো পিস করে দিয়ে দেওয়া হয়। তো আমার আবার এটা মনে হলো চকলেটের সাথে ম্যাঙ্গোর কম্বিনেশনটা কেমন হয়। তারপর আমি ইউটিউব সার্চ করি, সেখানে দেখতে পাই যে হ্যাঁ, করা যায়। তবে এটা আমি একটু অন্যরকমই করে দিয়েছিলাম। ম্যাঙ্গোর পাল্পটা বের করে নিয়ে তাতে চকলেট মিক্স করে নিয়েছিলাম। ভাবলাম দেখাই যাক কেমন হয়, বাড়িতে যেহেতু সবাই খাবে, খারাপ হলেও চলবে, সেটা দেখা যাবে পরে। তো আমি এটা এদিকে সেট করে নিলাম। আর আমার দুটো গ্লাস কেকের অর্ডার ছিল, একটা চকলেট ফ্লেভারে আর একটা ছিল কাঁচা আমের একটা ফ্লেভার। তো আমি এদিকে আমের একটা পাল্প বানিয়ে নিয়েছিলাম, মানে এটা নিজের মতন করে করেছিলাম, চিনি দিয়ে এটা ম্যাঙ্গো তৈরি করেছিলাম আর কি। তো ওটা দিয়ে আমি গ্লাস কেকটা করেছিলাম। আর এদিকে ভাইয়ের জন্মদিনে রাত 12টায় কাটার জন্য যে কেকটা, ওটাও আমি কাঁচা আমের ফ্লেভারটা দিয়ে করি। এদিকে ক্রিমের সাথে কাঁচা আমের ফ্লেভারটা অ্যাড করে দিয়েছিলাম। আর এটা ছিল কাপ কেকটা, সরি গ্লাস কেকটা। তো এটাও আমি কমপ্লিট করি। আর তারপর আরও একটা কেক বানিয়েছিলাম। এটা হচ্ছে ভাইয়ের জন্মদিন উপলক্ষেই ওর বন্ধুর তরফ থেকে, এটা ওর জন্য গিফট আর কি। তো ও জন্মদিনের দিনে এই কেকটাও কাটিং করেছিল। আর আমার এখানে চকলেটের এটা এতটা পাতলা হয়ে গেছিলো যে এইভাবে পড়ে গেছিলো। যাই হোক, এটা আমার মিস্টেক আবার। তো এটাই ছিল ফাইনাল লুক। তারপর ভাইয়ের কেকটা আমি ডিজাইন করি কয়েকটা ফ্লাওয়ার্স দিয়ে। প্রথমে চকলেট ড্রপ করে দিব ভেবেছিলাম, তো ওটা আর সব কেকে একই ডিজাইন করব না বলে ওটা বাদ দিয়ে দিই, ওটাকে ওখানেই ছেড়ে দিই, থাক ওটা বাড়ির কেক, তাই যা ইচ্ছে তাই করেছি, বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করেছি। তো এই ডিজাইনটা করার পর মনে হলো কেমন যেন সাদামাটা লাগছে, ঠিক লাগছে না দেখতে। তাই ভাবলাম না, এই লুকটাও ভালো লাগবে না। তারপর আমি এখানে একটা স্কাই আর হোয়াইটের কম্বিনেশন করলাম। আর তারপর ফক্স বল দিয়ে ভাবলাম ডিজাইনটা কমপ্লিট করব। তো এদিকে ফক্স বল দিয়ে ডিজাইনটা কমপ্লিট করলাম। আর আর্টিফিশিয়াল জিনিসগুলো দিয়ে সাজালে কেক দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগে। তারপর এই কেকটা করে মনে হলো না, এবার কেকটা ঠিকঠাক হলো। আর ওই ডিজাইনটা যখন করেছিলাম তখন সত্যি ভীষণ সাদামাটা লাগছিল, মনে হচ্ছিলো কোনো ডিজাইনই নেই, সাদার উপরে সাদা ক্রিম দিয়ে ফুল আর কি। তারপর এটা করি, এটা সবারই পছন্দ হয়েছিল। আর এই ফ্লেভারের যে কেকটা বানিয়েছিলাম সেটা খেতে মোটামুটি লেগেছিলো, বলবো না খুব ভালো লেগেছিলো, আর এটাও বলবো না যে খুব খারাপ লেগেছিলো, মোটামুটি ছিল। তবে ম্যাঙ্গোকে ছোটো ছোটো পিস করে দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো। তারপর কেকটাকে আমি ফ্রিজে সেট হতে রেখে দিই। কেকটার এটাই ছিল ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। তো এবারে ভাবলাম কেকটা যখন বানিয়েছি বাড়ির জন্য, তাও এটা ওজন করা যাক কতটা কি হয়েছে। তো এটা প্রায় 2 পাউন্ডের কাছাকাছি হয়েছিল, অনেকটাই হয়েছিল। আর এই কেকটা এটাও 1 পাউন্ডের বেশিই হয়েছিল। এটাই ছিল কেকগুলোর ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।